উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছে সাধারণ জনতা, ছাত্র জনতা। দর্শক, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে যারা জানাজায় অংশগ্রহণ করতে আসছে তাদেরকে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আপনারা দেখছেন সমকাল লাইভ, সঙ্গে রয়েছে আমি বিনায়েক রহমান। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঠিক প্রবেশ করার যে প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথের দৃশ্য যদি একটু দেখি, আপনাদের দেখছেন যে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুই স্তরের চেকিং করে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে যারা জানাজায় অংশগ্রহণ করতে আসছেন। এবং সময় যত ঘনিয়ে আসছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে, জনস্রোত আমরা দেখছি। সাধারণ মানুষ, আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে যে উসমান হাদির যে জানাজা দুইটায় অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করতে সাধারণ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ আসছে। আমরা দেখছি যে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, কাঁধে পতাকা নিয়ে তারা কিন্তু শহীদ শরীফ উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, দুই স্তরের চেকিংয়ের মধ্য দিয়ে কিন্তু যারা জানাজায় অংশগ্রহণ করতে আসবে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। মানুষের ভিড় কিন্তু বাড়ছে, জনস্রোত। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে দলে দলে লোকজন কিন্তু, সাধারণ জনতা তারা কিন্তু দলে দলে অংশগ্রহণ করতে, উসমান হাদির যে জানাজা সেই জানাজায় অংশগ্রহণ করতে দলে দলে লোকজন আসছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভেতরে যে জানাজার স্থান, সেই জানাজার স্থানে তারা প্রবেশ করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, কড়া নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। গতকাল প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে আজকে দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শরীফ উসমান হাদির জানাজা। এবং সেখানে বলা হয়েছিল কোনো ধরনের ভারী বস্তু কিংবা আগ্নেয়াস্ত্র সহ যেন কেউ প্রবেশ করতে না পারে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল। এবং সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে কড়া নিরাপত্তা। আমরা দেখছেন যে একজন জানাজায় অংশগ্রহণ করতে ভেতরে প্রবেশ করছেন, তার ব্যাগটি চেক করা হচ্ছে। এছাড়াও সকলের ব্যাগ কিন্তু দুই স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চেকিং করা হচ্ছে। সেই দৃশ্য আপনারা দেখছেন যে দলে দলে মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করছে এবং সময় যত বাড়ছে বা সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বেশ বেড়েই চলছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখতে পাচ্ছি। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা দেখছেন যে সময় যত বেরিয়ে আসছে, অর্থাৎ এই মুহূর্তে 12টা 11 মিনিট এবং বাদ জোহর দুপুর 2টায় অনুষ্ঠিত হবে উসমান হাদির জানাজা। এবং আমরা সময় যত ঘনিয়ে আসছে, আমরা দেখেছি সকাল 9টা থেকে বা তারও আগ থেকেই কিন্তু এখানে সাধারণ জনতা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠনের
কর্মীরা, সাধারণ মানুষ তারা কিন্তু উপস্থিত হতে শুরু করেছে এবং সময় যত ঘনিয়ে আসছে সেটি কিন্তু বাড়ছে, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আমরা দেখছেন অনেকে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, কাঁধে পতাকা নিয়ে, হাতে পতাকা নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজা সেটিতে অংশগ্রহণ করার জন্য মানিক মিয়া এভিনিউ প্রবেশ করছে এবং মানিক মিয়া এভিনিউ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা সেটি আসলে ভেতরের অবস্থা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা মানিক মিয়া এভিনিউয়ের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে রয়েছি। এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চেকিং করে 2 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সাধারণ জনতা, ছাত্র জনতা যারা আসছে জানাজায় অংশগ্রহণ করতে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, কড়া নিরাপত্তায় চারপাশ মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, ঠিক যেই স্থানে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সেই স্থানে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু দলে দলে, আমরা যেমনটি দেখছি যে দলে দলে কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, পতাকা মাথায় বেঁধে, পতাকা কাঁধে নিয়ে তারা কিন্তু যে জানাজার স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেটিতে কিন্তু প্রবেশ করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে দেখছেন সমকাল লাইভ মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে প্রবেশ করছে সাধারণ মানুষ। আপনাদের দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউয়ের দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল 10:30টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা 8টি আর্চওয়ে গেট দিয়ে হাজারো সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন এবং দক্ষিণ প্লাজায় প্রবেশের পূর্বে যে মূল গেটটি রয়েছে, মূল যে
প্রবেশপথ রয়েছে, অর্থাৎ মানিক মিয়াতে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে থেকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সাধারণ জনতা, ছাত্র জনতা তারা কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হচ্ছেন এবং সময় যত বাড়ছে মানিক মিয়াতে কিন্তু জনস্রোতে পরিণত হচ্ছে। হাজারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, ছাত্র জনতা শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে আসছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।